করাবো বলে সকালবেলা বমি করে একাকার কাণ্ড করেছে। এখনো পর্যন্ত কিছু খায়নি, সেই কালকে রাতে 2টো বিস্কুট খেয়েছিল আর এই সকালবেলা পুরো বমি করলো, পুরো কফ বেরোচ্ছে একদম পুরো। এখন এই ব্রাশ করাবো, করিয়ে একটু করে গরম গরম লিকার চা দিয়ে 2টো বিস্কুট খাওয়াবো, তারপরে সিদ্ধ ভাত খাওয়াবো। ওঠো, তারপরে ক্যালপলটা আবার একটা ক্যালপল দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন বন্ধুগুলো তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর ছেলেপুলেদের শরীর খারাপ হলে জানেনই তো, মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না। আর হচ্ছে সব থেকে বড় কথা, ওয়েদারটাও আজকে একদম ভালো না। সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তো সেই জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই। আর এই যে নিয়ে বসে আছি, ওকে তুলবো, তুলে ব্রাশ করাবো, করিয়ে তারপর ওকে খাওয়াবো। এই হচ্ছে আজকে সারাদিনে আমার পর্ব। সারাদিন ওর সাথেই আমাকে আজকে এই করে করে চলতে হবে। খাবো না বলবেই, আর আমাকে জোর করে ওকে খাওয়াবে। যাই হোক, চলুন মাছের এই জুতোটাই আজকে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। না, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত উবুর দেওয়া হয়ে গেছে। এবারে চায়ের জলটা ফুটছে, চায়ের জলে চা পাতা দিই। কালকে কতটা চাউমিন করেছিলাম, সকালে বাবা স্কুলে টিফিন নিয়ে যাবে ভেবে, কিন্তু কি আর হলো, প্রভুও তো খেলো না। প্রভু এত দেরি করে অফিস থেকে ফিরলো, আর সেখানে বাবানোরও খাওয়া হলো না, চাউমিনটা পুরো ধরাই রয়েছে। চলুন, বিস্কুট নিয়ে নিয়েছি, চা খেয়ে তারপর যাবা তো। তুই ওর পিছনে না লাগলে তোর দিন কাটবেই না, তাই না? চলুন, এবারে হচ্ছে বাবানকে ভাত খাওয়াবো। আর আমি ডাল করে নিয়েছি, শুকনো লঙ্কা আজকে ইউজ করিনি রান্নায়, আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া করাবো। যেহেতু ডাল করেছি, মানে শুধু পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর আলু ভাতে মেখেছি, তো আপনাদেরকেও দেখাই আর তারপর বাবানকে খাওয়াই। এই আলু সিদ্ধটা দিয়ে যদি এখন বাবানকে ভাত খাওয়াবো। আর এই যে লঙ্কা ছাড়া আলু ভাতে মেখেছি, ডিম সিদ্ধ আছে, আর এখানে ডাল করেছি। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার পর্ব। আর কালকে শাক ভাজা রয়েছে, ওটা আমরাই খাবো, বাবানকে দেবো না। কালকের মাছের ঝাল রয়েছে, যেটা আমরাই খাবো, বাবানকে দেবো না। চলুন, বাবানের ভাতটা বাড়ি এবার। চলুন, বাবানের ভাতটা মাখিয়ে নিয়েছি, একটু ডালের জল তারপরে কী করো, এবারে খাওয়াতে হবে। আর এই বাচ্চাটাকে খেতে দিয়ে দিয়েছি, এই বাচ্চাটাকে, তাই তো বাচ্চা? বাচ্চা আয়নাটা এমন জায়গায় বসে আছে, 3টে ফটো আসছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30। স্নান টান সেরে চলে এসেছি। আপনাদেরকে আর কি বলবো, সকাল থেকে বললাম বাবানের, কালকে থেকে তো বলছি বাবানের শরীরটা খারাপ। এবারে সকাল থেকে দেখছি বাবানের, না দেখালে বুঝতে পারবেন না, সকাল থেকে দেখছি বাবানের এখানে ওখানে করে করে জল ফোসকা হয়েছে। এই দেখো, দেখতে পাবে ক্যামেরার সামনে নিলে, এই দেখো, দেখতে পাচ্ছেন এইরকম। আর একটা, এই একটা, এরকম অনেক জায়গায় হয়েছে, আর নাকের মধ্যে, কানের মধ্যে, তারপরে এই পাশের কানে, এখানটায়, এরকম অনেক জায়গায় হয়েছে, মাথার ভেতরে তো হয়েছে। তো এইগুলো হয়েছে, আমরা তো এগুলোকে বলি মায়ের দয়া বা ঠাকুরে দিয়ে বা চিকেন পক্স, যেটা বলে আর কি, যাই হোক। তো এটা তো এই সিজনে হয়, জানেনি তো, ওই জন্য ওর জ্বরটা আসছে। তো আপনাদের সাথে কথা বলার পরে ওকে তো ভাত খাইয়েছিলাম, আমরা তো জানি না, হ্যাঁ। তো আমাদের তো আজকে মাছের ঝাল, ডাল, ডিম এসব ছিল, তো ওকে তো ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছি। আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলে ওকে খাইয়ে ক্যামেরাটা রেখেছি, জাস্ট আস্তে আস্তে পুরো বমি করে সব তুলে দিয়েছি। তারপরে কম্বলটার মধ্যেও পড়েছিল, কম্বলটা একটু একটু করে জল দিয়ে, পুরোটা তো আর ধুতে পারিনি, একটু একটু করে জল দিয়ে পরিষ্কার করে কম্বলটা মেলে দিয়ে এসেছি।
তারপর দু একজনকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম জিনিসটা এই। তো তারপরে কি করলাম, সব চেঞ্জ করলাম, সব মানে ঘরের সব চেঞ্জ করলাম, বুঝতে পারছেন? ইভেন ঘরের পাপোশগুলো পর্যন্ত চেঞ্জ করে দিয়েছি, দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে টেবিলের কভার ঠভার সব খুলে উঠিয়ে দিয়েছি। টেবিলের কভারও নেই, টেবিলে অন্য একটা কভার পাতবো। তো সব চেঞ্জ করে সেগুলো সব কেচে ধুয়ে মেলে এসছে। শুধু পাপোশগুলো আর কাচতে ইচ্ছা করছে না, শরীরে আর দিল না পাপোশগুলো কাচতে। এমনি আমারও শরীরটা ভালো না, হ্যাঁ, ইচ্ছা ছিল না শরীরে, আজকে মনে হচ্ছিলো যেন কতক্ষণে একটু শোবো, হ্যাঁ, কিন্তু তারপরে এইসব হওয়ার পরে কাজ তো করতেই হতো ওগুলো। তো রান্না করা সব ভাত তরকারি সব লোককে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন যাব। প্রভু নিয়ে এসছে গোবিন্দভোগ চাল, বাটারটা বার করে রাখবো। গোবিন্দভোগ চাল নিয়ে এসছে, ঘি নিয়ে এসছে, আর বাটার তো রয়েছেই। বাবানকে বাটার দিয়েই খাওয়াবো, হ্যাঁ, কারণ ঘিতে অনেক সময় ভেজাল থাকে, বাটারও থাকে না যে তা না, কিন্তু বাটারটাই অত থাকে না, ঘিতে থাকে। তো ওই জন্য একটুখানি বাটার দিয়ে আলু সিদ্ধ ভাত করবো, এখন বসিয়ে দেবো গ্যাসে। প্রভু আজকে আর অফিসে যেতে পারেনি, এত কিছুর মাঝখানে প্রভুর তো ভাত খাওয়া হয়নি না, রান্না করা ভাত। প্রভু সবে পুজো দিতে যাবে, আর তখন সেই সময় আমরা দেখি ওইগুলো ধরলাম। লাস্টে আর পুজো দিল না প্রভু, আর ভাতও খেলো না, ওই সব ধরে দিয়ে দিলাম। এবারে হচ্ছে এখন একটুখানি ফ্যানে ভাত বসাবো, বসিয়ে তেল তো খাবো না, তেলের জিনিস, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত বসাবো, দিয়ে ওই ছেলেকে খাওয়াবো, প্রভু আমি সবাই খাওয়া দাওয়া। তো এই হলো ব্যাপার। তা আগামীকাল আমাদের একটা, সত্যি কথা বলতে গেলে, একটা বিশাল বড় পিকনিক ছিল, বিশাল বড় মানে বিশাল বড় পিকনিক ছিল। 31 যাদের সাথে পিকনিক করেছিলাম তাদেরই একটা বিশাল বড় গ্যাং আছে। তো সেই তাদের সাথে মানে আমার বান্ধবীর পুরো হোল বাপের বাড়ি নিয়ে আমাদের একটা বিশাল বড় পিকনিক ছিল। আর সত্যি কথা বলতে গেলে মেনলি পিকনিকটা জানেন তো আমাদের উদ্যোগেই, কিন্তু পিকনিকটা আমার বান্ধবীর উদ্যোগে। এই যেমন না, ওকে বলতে এত খারাপ লাগছে যে আমরা কালকে যেতে পারবো না, এই জাস্ট বললাম ফোন করে যে আমরা কিন্তু কালকে যেতে পারবো না, ওরও মুখটা পুরো অফ হয়ে গেছে, বলছে পিকনিক ক্যান্সেল করে দেবো। আমি বলছি না, এতগুলো মানুষের আশা জড়িয়ে আছে, পিকনিকটা ক্যান্সেল করাটা ঠিক হবে না। আমি জানি না কী করবে, হ্যাঁ, ও অবশ্য ওর জায়গায় আমি হলেও পিকনিক ক্যান্সেল করে দিতাম, কারণ ও ছাড়া আমি কোথাও যেতে পারবো না, আমি ছাড়া ও কোথাও যেতে পারবে না, আমাদের হচ্ছে এই সমস্যা। তো দেখা যাক, কিন্তু আসলে অনেক জনের সাথে পিকনিক করবো, তো সবারই তো একটা মানে ইচ্ছার মধ্যে রয়েছে যে কালকে একটা পিকনিক হচ্ছে, অত দূরে একটা পিকনিক হচ্ছে, হ্যাঁ, তো বাড়ির সামনে পিকনিক হওয়ার অত দূরে, অনেকটাই দূরে যাচ্ছিলাম আমরা পিকনিকটা করতে, তো পুরোটাই ক্যান্সেল হয়ে গেল। তো কি আর করা যাবে, ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা ছিল, মায়ের হয়তো এটাই ইচ্ছা ছিল, যাই হোক। তো ঘোরা বেড়ানো পরে হবে, এখন যেটা করবো সেটা যাই ভাতটা বসাই, ভাতটা বসিয়ে ভিডিওটা আপলোড করি, তারপরে আপনাদের সামনে আসছি। সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, এই যে বাটার দিয়ে সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, এটাই এখন ওকে খাওয়াতে হবে, ও খাবে আমিও খাবো সবাই খাবে, ওকে খাইয়ে দেবো, সেই জন্যই নিয়ে বসেছি। আমারও খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবছর ঠান্ডায় যে এত কষ্ট পাচ্ছি না বলতে বলে কোনো ভাষা নেই। আর ঘরে যে জুতোগুলো পরি আমরা, ওই জুতোগুলো ধুতে হবে, ওই জন্য জুতোগুলো পায়ে দিতে পারছি না, নিচেও নামতে ইচ্ছা করছে না খাট থেকে, ওই জন্য ওকে অন্তত খাইয়ে দিই, তারপরে খাবো। বউকে বললাম খেয়ে নিতে, বউ সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু চা খেয়েছে 1 কাপ, সেই থেকে আর কিচ্ছু খায়নি, কারণ অফিস চলে যায় ও খেয়ে, তো ও কিছু খায় না। ওকে বললো তুমি খেয়ে না, আমি বাবুকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। এই হচ্ছে এখন আমাদের লাইফস্টাইল, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এটাকে খাওয়াই আমি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা বলতে গেলে এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। 8:30টার সময় আপনাদের সামনে এলাম। আসলে কি বলুন তো, কি আর ভিডিও করব এই ভেবেই আর ভিডিও করতে ইচ্ছা করছে না, তো সেই জন্য এখন একটুখানি ক্যামেরাটা অন করলাম। সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, দুপুরবেলা তো আমরা সেরকমভাবে কেউই কিছু খেতে পারিনি, এইটুকুনি করে ভাত খেয়েছি, তারপরে আর কেউ কিছু সেরকমভাবে খায়নি, ওই জন্য সন্ধ্যাবেলাতে একটুখানি চা করেছিলাম, বাবানকে লাল চা দিয়ে বিস্কুট খাইয়েছিলাম, আর আমরা দুধ চা দিয়ে বিস্কুট খেয়েছিলাম, কারণ ওকে দুধ চা দিলে যদি বাই চান্স ওর গ্যাস অম্বল হয়ে যায়। আমি যাই দুধ চা খেয়েছি, আমারই বুকের কাছটায় ব্যথা করছে, আসলে দুপুরবেলা ওরকম করে একটুখানি খেয়ে করে যে শুয়েছি, আর ও তো একটুকুও শুতে পারছে না, একদম পুরো মাথার মধ্যে যেহেতু ঘুরে হয়েছে না, মাথা দিলে বালিশের মধ্যে ফেটে ফেটে যাচ্ছে, যেখানে যেখানে হয়েছে মাথার মধ্যে, বেশিরভাগটাই ওর মাথার মধ্যে বেরিয়েছে, এটাই হচ্ছে সমস্যা। এখন রাতে কি খাওয়াবো এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, যেটুকুনি ভাত আছে আমি আর রাতে আজকে ভাত খাবো না, আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ আমি আজকে 2বার অলরেডি ভাত খেয়ে ফেলেছি। সকালবেলা টিফিনে আজকে আপনাদের সাথে কথা মানে বাবানকে যখন টিফিন খাইয়েছিলাম, তখন আমি বাবানের পাতে যেটুকুনি ভাত ছিল ওটুকুনি ভাত আমি খেয়ে নিয়েছিলাম আজকে সকালবেলাতে, তো ওই জন্য, আর তারপর আবার দুপুরবেলা ভাত খেয়েছি, ওই জন্য এবার আর আমি ভাত খাবো না। তো বউকে বলবো, একটুখানি বলেছি যে একটুখানি গরম রসগোল্লা নিয়ে আসতে, তো গরম রসগোল্লা বাবানকেও খাওয়াবো, আমিও গরম রসগোল্লা খেয়েই শোবো আজকে রাত্রিটুকু।
তারপর সকালবেলাটায় ভাবনা চিন্তা করা যাবে, এই হলো ব্যাপার। যাই হোক, আর কি হবে, ছেলেটা সুস্থ হয়ে যাক, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ কী বলতো, এই জিনিসটা এমন জিনিস না, যত ভালো পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রাখা হবে, মানে সেফটির মধ্যে রাখা হবে, তত তাড়াতাড়ি ওর সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর মেথি মৌরির জল ভিজিয়ে দিয়েছি, আজকে রাতে খাওয়াইনি, কালকে সকালবেলা উঠেই আগে মেথি মৌরির জলটা খালি পেটে খাইয়ে দেবো। তাহলে যদি আরও কিছু হওয়ার থাকে সেগুলো সব একেবারে ঝেড়ে কেসে পুরো বেরিয়ে যাবে সারা শরীরে। তাহলে তাড়াতাড়ি করে আরও ঠিকঠাক করিয়ে নিতে পারবো শরীরটাকেও। কারণ দেখুন, সামনে ওর অ্যানুয়াল পরীক্ষা, এবারে তো পড়াঠটাগুলো সব বন্ধ করে বস করিয়ে রেখে দিয়েছি। সবই করছে, শুধু পড়তে বসতে গেলেই তখন ওই হচ্ছে ব্যাপার। আর জোরও দিতে পারছি না পড়তে বসার জন্য। এবারে এটা ঠিক না হলে স্যারকেও আমি আসতে বলতে পারবো না। হ্যাঁ, তো শনিবারটা হয়তো বাদ যাবে স্যারের পড়াটা, রবিবারটা জানি না, ঠিক হলেও আসতে বলবো, নাহলে আসতে বলবো না। তো মোটামুটি রবিবার অবধি হয়তো পড়াটা ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষার সময় এই পড়াগুলো ক্যান্সেল মানে বুঝতে পারছেন কতটা ভাইটাল ব্যাপার। এই তো মাস শেষ হয়ে গেল, 12 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু, অ্যানুয়াল পরীক্ষা। ওই জন্য একটুখানি চাপের মধ্যে রয়েছি, ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছাও করছে না, কিছুই ভেতর থেকে ভালো লাগছে না। ভেতর থেকে ভালো না লাগলে দেখবেন সেই কাজ করে তৃপ্তি পাওয়া যায় না। যাই হোক, যেরকমভাবেই হোক আপনাদের সামনে তুলে ধরলাম ওইটুকুনি জিনিসই। তো যাই হোক, রাতের বেলা আবার আসি আপনাদের সামনে। গরম খুব একটা নেই, অনেকক্ষণ আগে মনে হয় সন্ধ্যাবেলায় তো হয় গরম, আর গরম রসগোল্লা আনা হলো, ওইটুকুনি খাবে, রসগোল্লা খেয়ে শোবে রাত্রিবেলা। আর যদি খিদে পায় বিস্কুট খাবে। ভাত এমনি বাবান খেতে চায় না, আমরা কেউই রাতের বেলা ভাত খুব একটা ভালোবাসি না খেতে, আর তার উপরে এতবার করে ভাত খাওয়া না, ওই জন্য এই রসগোল্লা খাইয়ে ঘুম পড়াবো ওকে। আমরাও রসগোল্লা খেয়ে ঘুমাবো। শুধু প্রভুর জন্য একটু ভাত আছে, মানে ওই ভাতটা তো রয়ে গেছে যেহেতু, সেই জন্য প্রভু ওইটুকুনি ভাত খেয়ে নেবে। একটু ছাতু মুড়ি খেয়ে নাও। না, ছাতু মুড়ি খাবো না, আমি ওই রসগোল্লা খেলেই হয়ে যাবে। দুবেলা ঠিক করে খাও, নিয়ে খেতে তো হবে। রস চিপে দেবো। এই হলো ব্যাপার। চলুন আজকে ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।